আসসালামু আলাইকুম সম্মানিত খামারি। আপনি আপনার গাভীকে ক্যালসিয়াম দিবেন। ক্যালসিয়াম দিবেন না কেন? গর্ভ অবস্থায় শেষের 1 মাস কখনোই আপনার গাভীকে ক্যালসিয়াম দিবেন না। কারণ ক্যালসিয়াম দিবেন না এই কারণে, এই শেষের 1 মাস গাভীর শরীরে প্যারাথাইরয়েড হরমোন তৈরি হয়। এই প্যারাথাইরয়েড হরমোনের কাজ হলো গাভীর বোন বা হাড্ডি থেকে ক্যালসিয়াম উৎপন্ন করে রক্তে পৌঁছে দেয়। মানে গাভীর হাড্ডি থেকে ক্যালসিয়াম উৎপন্ন করে রক্তে পৌঁছে দেয় এবং ভিটামিন ডি অ্যাক্টিভ করে। যখন আপনি শেষের 1 মাসে গাভীকে ক্যালসিয়াম খাওয়াবেন তখন এই প্যারাথাইরয়েড হরমোন উৎপন্নে বাধাগ্রস্ত হবে। আপনি তো তাকে বাইরে থেকে ক্যালসিয়াম দিচ্ছেনই, শরীর কি মনে করবে? আমি তো বাইরে থেকে ক্যালসিয়াম পাচ্ছি, তাহলে আমার হরমোন উৎপন্ন করার প্রয়োজন নাই, তাহলে আমি বাইরের আশায় বসে থাকি। তখন কি হয়? সে বাইরের আশায় বসে থাকে। আপনি 15 দিন 5 দিন 7 দিন ক্যালসিয়াম খাওয়ালেন, খাওয়ানোর পর আর খাওয়ান না, তখন কি হয়? তোর মাথার মানে ওই গরুর মাথার সব কিছু উল্টাপাল্টা কাজ করে, সে তার নিজের উৎপাদন ক্ষমতা ভুলে যায়। তো প্যারাথাইরয়েড হরমোন ঠিকমতো তখন আর কাজ করে না। তখন কি হয়? মিল্ক ফিভার হওয়ার পসিবিলিটি অনেকাংশে বেড়ে যায়। তো আপনাদের খামারের উদ্দেশ্যে কথা এটাই, শেষের 1 মাস প্রয়োজন ছাড়া কখনোই ক্যালসিয়াম খাওয়াবেন না। কারণ এই সময় এই হরমোনটা উৎপন্ন হয়, বাহির থেকে হরমোন দিলে এই প্যারাথাইরয়েড হরমোন স্বাভাবিকভাবে উৎপন্ন হয় না। আপনি এটা কখন দিতে পারেন জানেন? বাহিরের ক্যালসিয়াম যখন ও নিজে থেকে উৎপন্ন স্বাভাবিক হয়, মানে 1 মাসে ও নিজে থেকে উৎপন্ন শুরু করে, 15 থেকে 20 দিনের মাথায় ও স্বাভাবিকভাবে উৎপন্ন করে ফেলে, মানে হরমোনটা স্বাভাবিক হয়ে যায়। যখন এই প্যারাথাইরয়েড হরমোনটা স্বাভাবিক হয় তখন আপনি তাকে ক্যালসিয়াম দেন, সমস্যা নেই। মানে ডেলিভারি পর আপনাদের ক্যালসিয়াম দেন, সমস্যা নেই। কারণ হরমোন তখন সেটা বাহিরের কোনটা নিজের কোনটা সেটা সে বুঝতে পারে। আশা করি আমার ভিডিওটা আপনারা বুঝতে পেরেছেন। যদি ভিডিওটা ভালো লাগে এবং নিত্য নতুন যদি আরও ভিডিও পেতে চান তাহলে আমার পেজটি ফলো দিয়ে রাখবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন।